শিলচরের মৌসুমী হাসপাতালের মালিকের অপকর্ম ফাঁস। মোটা টাকার বিনিময়ে বিক্রি করছিলেন এমবিবিএস সার্টিফিকেট। একের পর এক ভুয়ো ডাক্তার গ্রেফতার কাছাড় জেলায়। এক মাসে ১৩ জন ভুয়ো ডাক্তার গ্রেফতার কাছাড়ে। অবশেষে পুলিশের অভিযানে গ্রেফতার ডাক্তার জয়ন্ত প্রসাদ দাস। জয়ন্ত প্রসাদ দাসের ডাক্তারি সার্টিফিকেট নিয়েও সন্দেহ। বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে ডিগ্রি রয়েছে জয়ন্ত প্রসাদের। স্পা সেন্টার নামের আড়ালে দেহ ব্যবসা চালানোর অভিযোগ। কাছাড়ে একের পর এক ভুয়ো ডাক্তার গ্রেফতারের পর জাল এমবিবিএস চক্রের মাস্টারমাইন্ড গ্রেফতার। শিলচরের মৌসুমী হাসপাতাল নামের একটি নার্সিংহোমের মালিক ডাক্তার জয়ন্ত প্রসাদ দাসকে গ্রেফতার করল পুলিশ। মোটা টাকার বিনিময়ে অসংখ্য মানুষকে জাল এমবিবিএস সার্টিফিকেট বিক্রি করেছিলেন জয়ন্ত প্রসাদ দাস। অবশেষে জাল এমবিবিএস চক্রের নাটের গুরু জয়ন্ত দাসকে গ্রেফতার করেছে পুলিশ। ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নামের একটি অবৈধ প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন মৌসুমী হাসপাতালের মালিক ডাক্তার জয়ন্ত প্রসাদ দাস। মোটা টাকার বিনিময়ে এই অবৈধ প্রতিষ্ঠানের নামেই একের পর এক ভুয়ো সার্টিফিকেট বিক্রি করছিলেন ডাক্তার জয়ন্ত প্রসাদ দাস। কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার জানান, পরপর ১৩ জন ভুয়ো ডাক্তার গ্রেফতারের পরেই খোঁজ শুরু হয় দুষ্ট চক্রের মাস্টারমাইন্ডের। প্ৰায় ১.৫ মাহৰ আগতে আমি এজন ভুৱা চিকিৎসক, তেওঁৰ নাম হ'ল পুলক মালাকাৰ, তেখেতক আমি এৰেষ্ট কৰিছিলোঁ আৰু এৰেষ্ট কৰাৰ পিছৰে পৰাই বৰ্তমানলৈকে ১৩ জন ভুৱা চিকিৎসকক জিলাখনত অবৈধভাৱে চিকিৎসা সেৱা আগবঢ়াই থকা এনেকুৱা ব্যক্তিক আমি বৰ্তমানলৈকে এৰেষ্ট কৰিছোঁ। এই ১৩ জন ব্যক্তিক এৰেষ্ট কৰোঁতে দেখা গৈছে যে তেওঁলোকে বিভিন্ন ব্যক্তিগত প্ৰতিষ্ঠানত তেওঁলোকে সেৱা আগবঢ়াই আছিল। প্ৰতিজন ভুৱা চিকিৎসকক গ্ৰেপ্তাৰৰ পিছতে আমি দেখিছিলোঁ যে এজন ব্যক্তিৰ হাত আছে, যিজন ব্যক্তিৰ নাম হ'ল ডাক্তার জে.পি. ডাক্তার জয়ন্ত প্রসাদ দাসের উপরে নজরদারির পর ভয়ঙ্কর সত্য প্রকাশে আসে। এ নিয়ে কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার কি বললেন শুনে নেওয়া যাক। আৰু ডক্টৰ জে.পি. দাসক তেখেতক যেতিয়া আমি তেওঁ পৰীক্ষণ কৰোঁ, আমি দেখা পাওঁ তেওঁ ইয়াতে এখন অবৈধভাৱে চিকিৎসাৰ এটা অনুষ্ঠান তেওঁ চলাই আছে। তাৰ নাম হ'ল নেশ্যনেল ইনষ্টিটিউট অফ মেডিকেল ছায়েন্সেছ NIMS, এইটো চলাই আছে। আৰু তেখেতে ভুৱাভাৱে তেওঁ চিকিৎসকসকলক কিছুমান ভুৱা তেওঁ নথিপত্ৰ বা সার্টিফিকেট তেওঁ প্রদান করে। জেলার পুলিশ কর্তা জানান, ডাক্তার জয়ন্ত প্রসাদের বিক্রি করা সার্টিফিকেট কাজে লাগিয়ে ভুয়ো ডাক্তাররা তাদের কার্যকলাপ চালিয়ে আসছিলেন। সব তথ্যপাতি খতিয়ে দেখার পরেই গ্রেফতার করা হয় জয়ন্ত প্রসাদ দাসকে। সার্টিফিকেটৰ ওপৰত ভিত্তি কৰি তেওঁলোকে এই ভুৱা চিকিৎসা চলাই আছিলে। গতিকে আমি গোটেইবিলাক পৰীক্ষণ কৰাৰ পিছত আমি যিজন সেলফ ষ্টাইল ডক্টৰ জে.পি. দাস তেখেত যোৱাকালি এৰেষ্ট কৰোঁ। এই অবৈধভাৱে যিবিলাক তেওঁ চিকিৎসা সেৱাৰ নামত তেওঁ যিবিলাক ইয়াত ব্যৱসায় চলাই আছে তাৰ বিৰুদ্ধে আমি আৰু অধিক আমি তদন্ত চলাই আছোঁ আৰু শীঘ্ৰেই মই ভাবিছোঁ যে আৰু অধিক তথ্য আমি পোহৰ লাভ কৰিম। আৰু প্রাথমিক তদন্তে ধরা পড়েছে মোটা টাকার বিনিময়ে জাল সার্টিফিকেট সরবরাহ করছিলেন জয়ন্ত প্রসাদ দাস। এভাবে স্বল্প শিক্ষিত তরুণদের ভুয়ো চিকিৎসায় উৎসাহিত করছেন জয়ন্ত প্রসাদ। প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে তেওঁ বৃহৎ পৰিমাণৰ অৰ্থ লাভ কৰি তেওঁ এই ভুৱা চাৰ্টিফিকেটসমূহ তেওঁ প্ৰদান কৰিছিলে আৰু বহুতো কম শিক্ষিত যুৱকক তেওঁ এই ভুৱা চাৰ্টিফিকেটসমূহ প্ৰদান কৰি তেওঁলোকক এটা ভুৱা চিকিৎসা আগবঢ়াবৰ কাৰণে তেওঁ অনুপ্ৰাণিত কৰিছে। কাছাড় জেলায় সম্প্রতি একের পর এক ভুয়ো ডাক্তার গ্রেফতারের ঘটনায় নড়েচড়ে বসেছিল পুলিশ। অপরাধ চক্রের মাস্টারমাইন্ডের খোঁজে শুরু হয় জোরদার অভিযান। শেষ পর্যন্ত পুলিশের জালে পড়ল মাস্টারমাইন্ড জয়ন্ত প্রসাদ দাস। কিন্তু প্রশ্ন উঠছে, পুলিশের নাকের ডগায় এতদিন ধরে কিভাবে এমন অপরাধ চালিয়ে গেল এই দুষ্ট চক্র? শিলচর থেকে আহাদুল আহমেদের রিপোর্ট, NKTV বাংলা।